আমার যদি মান ইজ্জত না থাকে তো তোমার তারও বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। আমি কিন্তু চাই না কখনো, আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লেলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি, কখনো দিই নাই, এখনো চাইলে আমি দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না, আইনগতভাবে সাপোর্টেড না, ইসলামিক দৃষ্টিকোণ থেকে না আইনগতভাবে। কিন্তু আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, উনি বলেছে আপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য, বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি, যে গাড়িটা সেই গাড়িটার সামনে দাঁড়িয়ে আমি বলি। অনেক ভিডিও আছে যেসব ভিডিও ওরা ওই ইউজ করছে, আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে, ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও, আপনার 4-5 বছরের আগের ভিডিও। একটা মানুষের সাথে নর্মাল এজ এ নর্মাল মানুষ হিসাবে, আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না দেখে একটা এজ এ মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগড়াঝাটি হয়, রাস্তার মাঝখানে হয়, কোনো পার্কে হয়ে যায়, কোনো অনুষ্ঠানে হয়ে ঝগড়াঝাটি হয়ে যায়। সো ওই ঝগড়াঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি, সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি, সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নাই, একটা প্রতিবাদও করি নাই, এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদ করে নাই, তারাও খুশি হয়েছে, হা হা করছে। মানে আমিও যদি আইনের আশ্রয়ও নেই নাই, বলছি ওরা খুশি, তো আমাকে মারছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, তারা খুশি হয়েছে, খুশি থাকুক, এতটুকুতে আমি এনাফ ছিলাম। তারপরে যে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহা নিয়ে ধরেছিল, লোহা না, ওইটা ছিল বাইক, আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে। পরে বললাম বন্ধু চল দুষ্টামি করি, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি। এটা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে, দেখবেন আপনার ভয় দেখায়, ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল, এই হ্যালো করেন। তারা তো ফেমাস না, আর আমাকে বাংলাদেশের মোটামুটি কিছু মানুষ চিনে। সো ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিছে, যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম, এই দর দর দর, বাস ড্রাইভার তো ভয় না পায়, আমি বলছি আরে আপনি মামুন ভাই না, আপনি তো আমি ভয় পাই না ভাই, আমি তো আপনার ভিডিও দেখি ভাই। তো এরকম ছিল প্র্যাঙ্ক ভিডিওটা। এই ভিডিওগুলো লেলার কাছে আমি শেয়ার করছি, দেখাচ্ছি দেখো কত মজা করছি আজকে, এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে। আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লেলার উদ্দেশ্যে যে লেলা যেন আমাকে নিয়ে অন্যরকম অন্য কোনো ধরনের মানে নিউজ না করে। আমি চাই না ও আমাকে নিয়ে কোনো নিউজ করুক, আমি ওকে নিয়ে নিউজ করবো না, ওর মতন আমি আমার মতন। আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব। আমাদের মহামান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী, কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে, ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল। গাড়ির ভিতরে আমি অনেক সময় ড্রাইভার না থাকে যখন, তখন আমি নিজে ড্রাইভ করি। হ্যাঁ, ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম, ওই দিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম। তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে, ও আমার পাশের সিটে বসা, প্যাসেঞ্জার সিটে, আমি সিটে বসা, ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে। তর্কতর্কি থেকে ও আমাকে হিট করলাম, ওরা হিট করলাম, এরকম ব্যাপারটা নর্মাল ছিল একদম। তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমাকে ও অনেক বিশ্রীভাবে বকাশকা করতেছে, তখন আমি চলে গেছি এখান থেকে। মানে আমি কি হয়ে যাবো, আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে, যতভাবে পারছে ততভাবে ছোট করছে, হেও করছে, আমাকে লুবি বলছে। মানুষের আমার একটা মানিজ্যত আছে, ও বলে যে ওর মানিজ্যত নাই, মানিজ্যত থাকবে না, এখন আমার মানিজ্যত থাকবে না। আমার যদি মানিজ্যত না থাকে তো তোমার তারও বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। আমি কিন্তু চাই না কখনো, আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লেলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি, কখনো দিই নাই, এখনো চাইলে আমি দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে যে কেন ঝগড়া হয়েছে। আরেকটা জিনিস বললেন যে লাইলা আপনাকে পছন্দ করে, ভালোবাসা, আপনি ওই ভালোবাসার ওইটা ওর উপরে ভিতরে যদি ভালোবাসে, আপনি একজনকে ভালোবাসেন, তার ক্ষতি আপনি কেন করবেন? যাই হোক, আপনি ভুলে একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন, হাইপার মোমেন্টে আমি আপনাকে মারছি, আপনি রাগে করে ফেলছেন। হ্যাঁ, রাগে করার পরেও কিন্তু এটা কাটার একটা ব্যাপার স্যাপার আছে। ও না কেটে ওইটা চালায় যাচ্ছে। আপনার যখন প্রশ্ন করলেন মামলা কি করবেন, আমি চালায় যাবো, ও চালা যেতে চাচ্ছে। তারপর চালা যেতে চাচ্ছে, আমাদের যখন মোহাম্মদ আদালত আমাকে জামিন দিল, ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে, ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে। বিচারাধীন বিষয় নিয়ে কখনোই কথা বলা যায় না। আমি এটাও বলা উচিত না যে মামুনকে আমি খালাস করে বের করে আনতে পারবো, আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে। প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন, এটা খুবই মানে আমার জন্য বিব্রতকর হয়ে যাবে। এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা মানে হয় কি, আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সবকিছু দেখি, আইন আদালতের বিষয়, বিচারাধীন বিষয় নিয়ে এগুলো কথা বলা যায় না। তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং আমি মামলা প্রাইম অফিসে পেয়েছি দেখে মামলাটা রিসিভ করেছি। আমি মনে করি আমার মক্কেলকে আমি একদম খালাস করিয়ে আনতে পারবো, এবং আপনাদের সবার দোয়া থাকলে, দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে। এবং আমরা মনে করছি, আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি, আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে, আমরা দেখেছি
মামলার যে অবস্থা তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন। ভালো থাকবেন সবাই। আরো কিছু প্রশ্ন থাকলে এখন আপনি কি চাচ্ছেন এখন? আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল, ওইটাও এখন থেকে আর রাখবো না। আমি আর আমাকে জীবন আর ওর সাথে দেখবেন না। যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো, কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এগুলো নিয়ে ব্যবসা করি, এগুলো নাকি আমার ব্যবসা। তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না, ব্যবসায়ী ও ব্যবসা করে এসব জিনিসপত্র নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ও। ঠিক আছে, এগুলো প্রমাণ আমার কাছে আছে, যথাযথ প্রমাণ। আপনারা যদি চান আমি দেখাইতে পারবো, নো প্রবলেম।